কারেন্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে নেপাল, আউট অফ ইন্ডিয়া। গাইজ আমরা আমাদের ফরেন ট্রিপও কমপ্লিট। মানে আমাদের ব্লগার মানুষ সন্দীপন দাশগুপ্ত সে বলেছে যে একটু প্লিজ দড়িটা বার করে দেবেন। মেয়েটা হাসি খুশি মুখে বললে আপনি একটু বার করে দেবেন প্লিজ, ছেলে ফ্ল্যাট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং গাইজ। আজকে ডে 4 আমাদের। এখান থেকে আমরা এনজেপি রিটার্ন করব। মাঝে কয়েকটা জায়গা দেখবো, যেরকম আগের ভিডিওতে লাস্ট টাইমে তোমাদের বললাম, পশুপতি মার্কেট, গোপালধারা, মিরিক, এগুলো। সো ওইগুলো একটু এক্সপ্লোর করা যাক আজকের দিনে। সো বেশি দেরি না করে শুরু করব ভিডিওটা তোমাদের সাথে নিয়ে। চলো, আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তোমাদের হোটেলের বাইরের ভিউটা দেখানো হয়নি সব ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের মান্ডালা ইন হোটেল আর রিসর্ট, যেখানে আমরা স্টে করছি 2 দিন দার্জিলিংয়ের। এদিকে সোজা রোডটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে ম্যাল রোডের দিকে সোজা, আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে কালিম্পং, গ্যাংটক, ডাইরেক্ট এদিকে। সো ব্রেকফাস্টটা করা যাক। চলো, আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি, গাড়িও চলে আসবে 9:30টার মধ্যে। যাওয়া যাক। It's time to say goodbye to Darjeeling. Yeah, we'll come back after maybe, yeah. maybe not. Maybe not, yeah. আজকের দিনে আমাদের এটা ফার্স্ট স্পট, লেপচা জগৎ পাইন ফরেস্ট। আর জাস্ট তোমরা দেখো মেঘটা এখানে। ফটোগ্রাফি করার জন্য এটা খুব সুন্দর জায়গা একটা। উপরে লম্বা লম্বা পাইন ট্রি, আর তার মাঝখান দিয়ে মেঘ। কয়েকটা দোকানপাটও আছে এখানে, চা আর এসবের। আর এন্ট্রির জন্য পার হেড হচ্ছে 20 রুপিস। তো আমরা যাবো উপরে, দেখি কতটা যাওয়া যায়। একটু থাকবো, দেন নেমে যাব। চল। कब्रिस्तान है साइड में। मेमोरी नहीं। আমি করেছি। স্পটে চলে এসেছি। এটার নাম হচ্ছে সুখিয়া পকরি, জায়গাটার নাম। দুটো লেক টাইপের আছে, যেটা আনফরচুনেটলি কুয়াশাতে ঢেকে গেছে। চারিদিকে কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পিছনে তোমাদের দুটো হোমস্টে পাবে তোমরা। এখানে যদি কেউ থাকতে চাও থাকতেও পারো। আর জায়গাটা খুবই ঠান্ডা আর খুবই বিউটিফুল। চারিদিকটা দেখো, কুয়াশায় ঢাকা চারিদিকে। এর থেকে বেশি আর এখানে কিছু নেই। সামনাসামনি আরও স্পট আছে, তো এগুলো এক্সপ্লোর করবো আমরা। চলো যাওয়া যাক। আর আমরা নেপাল বর্ডারে প্রায় ঢুকে গেছি, আর পশুপতি যাচ্ছি। তো ওটা নেপাল বর্ডারের ওখানেই পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো টাইম দেখাচ্ছে মোবাইলে। একটা হচ্ছে নেপালের টাইম, যেটা হচ্ছে 12:26 বাজে, আর একটা ইন্ডিয়ান টাইম, যেটা 12:11। সো ডিফারেন্সটা হচ্ছে কত মিনিট? 15 মিনিটের। হ্যাঁ, 15 মিনিটের ডিফারেন্স টাইম। So we are heading towards Pashupati now.
তো ফাইনালি আমরা পৌঁছালাম পশুপতি মার্কেট, যেটা নেপালে পড়ছে মার্কেটটা। এই মার্কেটটা তোমাদের যদি গাড়ি নিয়ে আসবে অবভিয়াসলি, তো গাড়িটা ওখানে দাঁড় করিয়ে দেবে। আর এখান থেকে যদি তোমরা গাড়ি নিতে চাও সেটা আলাদা কস্ট, মানে আপ ডাউন রাউন্ড মিলিয়ে একটা যে কোনো একটা কস্ট বলবে। তো আমরা এখনও গাড়ি নিইনি, আমরা হেঁটেই ওঠার চেষ্টা করছি সামনে। আর মার্কেটটা দেখতেই পাচ্ছ তোমরা, দুদিকে দুপাশে মার্কেট। আর গাড়ি নিতে হলে তোমাদের এখান থেকে গাড়ি নিতে হবে, এই গাড়িগুলো। কত আপ ডাউন মিলিয়ে কত? আপ ডাউন মিলিয়ে 750। যেটা তোমাদের বলছিলাম যে পশুপতির মেন ওখানে তোমাদের ড্রপ করে দেবে গাড়ি। তো ওখান থেকে তোমাদের কুপন কেটে রাউন্ড আপ ডাউন মিলিয়ে 300 টাকা করে একটা পার গাড়ি। 6 জনের হয়, তাই 1 2 3 4 5 7 জন মতো এই মারুতি ওমনিগুলো এখান থেকে পাওয়া যায়। তো ওরা আপ ডাউন মিলিয়ে হচ্ছে 300 টাকা নেবে, তোমাদের মেন মার্কেটে নামিয়ে দেবে। আর এটা হচ্ছে পশুপতি মার্কেট, যেটা নেপালে। এখন আমরা কারেন্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে নেপাল, আউট অফ ইন্ডিয়া। গাইস আমরা আমাদের ফরেন ট্রিপও কমপ্লিট, চেকলিস্ট ডান। সো দেখা যাক, আর এক্সপ্লোর করবো আমরা মার্কেটটাকে। ভালো ভালো জিনিস যদি পাই, ফুচকা কম পয়সার জিনিস যদি পাই, কারণ বাজেট খুব টাইট এখন আমাদের। নেপালি ফুচকা ট্রাই করা যায়? নেপালি ফুচকা ট্রাই করবো, চলো। সো এখানে একটা জিনিস ভালো, যেটা প্লাস্টিক ইউজ হয় না। আমি প্যান্ট কিনলাম, প্যান্টে এরকম করে দিয়েছে, বোঝা যাচ্ছে না যে ভিতরে প্যান্ট আছে না অন্য কিছু আছে। আর প্যান্টের দড়িটা একটু ঢুকে গেছে। হ্যাঁ, দড়িটা ঢুকে গেছিল গাইস। তো এরপর একটা মেয়ে ছিল, ঠিক আছে, ওনারটা হচ্ছে মেয়ে, সে বলেছে নাকি, মানে আমাদের ব্লগার মানুষ সন্দীপন দাশগুপ্ত, সে বলেছে যে একটু প্লিজ দড়িটা বার করে দেবেন। মেয়েটা হাসি খুশি মুখে বললে আপনি একটু বার করে দেবেন প্লিজ। ছেলে ফ্ল্যাট, ছেলে বলছে ওকে অল ডান, আমি বার করে নেবো, কোনো অসুবিধা নেই। না দরদাম করছে না কিছু, শুধু মেয়েটা হাসি মুখে বলেছে এটা প্রাইস, হ্যাঁ একটু নিয়ে নিন, তো নিয়েও নি। তোমরা এখানে অনেকগুলো স্টোর আছে, এখানে চকলেট সব পেয়ে যাবে, যেরকম হোয়াইট র্যাবিট আছে, পকি, এগুলো চকলেটসগুলো যেগুলো হংকং মার্কেটে পাওয়া যায় ওগুলো এখানেও পাবে তোমরা। কয়েকটা দোকানে দাম বেশি, তো একটু বুঝে কেনো, মানে যেটা হংকং মার্কেটে 150 ওগুলো 200 চাইবে। তো তোমরা যদি দাম জেনে থাকো তাহলেই এখান থেকে কেনো, এত হংকং মার্কেট আমি বলবো যে বেস্ট কেনার জন্য। আর আমরা এখানে কয়েকটা জিনিস নিয়েছি। এটা হচ্ছে কাইন্ড অফ একটা নেপাল স্ন্যাক্স অ্যান্ড সাম নেপাল ড্রিঙ্কস। সো উইল ট্রাই দিস। খাওয়া যাক তাহলে। Yum.
রাইট? তো আমরা আমাদের লাস্ট স্পটে এসেছি, এটা হচ্ছে মেরিক। এখানে একটা লেক আছে, আমি জানি না, ফার্স্ট টাইম এসেছি, তুইও ফার্স্ট টাইম। তো একটা লেক আছে দেখতে পাচ্ছি, ওখানে একটা এরকম সামথিং কিছু ব্রিজ টাইপের আছে। ভিতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি কত জানি না, তো 20 টাকা এন্ট্রি ফি। আর এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চের এখানে অনেকগুলো অপশানস আছে, এই পরপর দোকানগুলো হচ্ছে লাঞ্চ করার। তো আপাতত ঢুকে ভিতরে টিকিট কেটে দেন লাঞ্চ করব, চলো। তো এই যে ব্রিজটার কথা বলছিলাম এটা, আর এখানে তোমরা বোটিং চাইলে বোটিংও করতে পারো। আমাদের হাতে সময় নেই, বিকজ আমরা লাঞ্চও করবো, টাইম লাগবে রাতে, প্লাস দার্জিলিং মেল ধরার আছে আজকেই। ওটা হচ্ছে 7:30 টাইম এনজেপি থেকে, 7:30 মানে 7:45 মেবি। সো এই জন্য বোটিং তো করতে পারবো না, বাট তোমরা চাইলে, তোমাদের যদি সময় থাকে তো তোমরা করতে পারো। ওই দিকটা মোস্ট প্রবলি ওই দিকটা হবে কাউন্টার বোটিংয়ের। এখানে বসার জায়গাও আছে, তো যারা বসতে যায় বসতে পারো তোমরা। আর এখানে সুন্দর একটা গার্ডেন মতো করা। আমরা চলে এসেছি ডিনার করতে, সরি ডিনার তো না, লাঞ্চ করতে। কোথায় এসেছি আমরা? লেক ভিউ। আর লাঞ্চে কি খাবো আমি? ম্যাগি। আস্তে আস্তে বাবা মারা খাচ্ছে হচ্ছে থালি। ভাত নেবে না? ভাত তো নেবে না, তুমি ভাত তো নেবে না। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কার্সিয়ং হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর আমরা ওই রাস্তা ধরিনি, আমরা এদিক দিয়ে রিটার্ন করছি টুয়ার্ডস এনজেপি স্টেশন। পরের দিন সকালে দার্জিলিং মেল থেকে কলকাতার বৃষ্টি ভেজা দৃশ্য দেখে আমাদের রিয়েলাইজেশনটা এলো যে আমাদের এই 3 রাত 4 দিনের ট্রিপ এবার শেষ হয়ে গেছে। বাড়ি ফেরার পালা লাস্ট অবধি এবার। কিন্তু এই কদিন আমরা খুব মজা করেছি, তার সাথে সাথে কলকাতার এই হলুদ ট্যাক্সি আর এই ভাঙাচোরা বাসকেও মিস করেছি। এই ভিডিও ভালো লাগলে আর আমাদের আগের যা ভিডিও এই ট্রিপে ছিল ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।